এই ছেলেটা তার 30 বছর আগে মারা যাওয়া বাবার প্রিয় রেডিওটা নিয়ে একটু নেড়ে চেড়ে দেখছিল, কিন্তু মহাকাশের এক অদ্ভুত তরঙ্গের কারণে তার এই রেডিও ফ্রিকোয়েন্সি চলে যায় আজ থেকে ঠিক 30 বছর আগের অতীতে। আর সেই রেডিওর মাধ্যমে সে কমিউনিকেট করে ফেলে তার মৃত বাবার অতীতের সাথে। যেহেতু ছেলেটি ভবিষ্যৎ থেকে কথা বলছিল, তাই সে তার বাবাকে এমন কিছু ভবিষ্যৎবাণী ও টাস্ক দিতে থাকে, যার কারণে পুরো টাইম লাইন একবারে চেঞ্জ হয়ে যায়। আর এই কারণে তাদের সাথে ঘটতে থাকে সব অদ্ভুত ঘটনা। ভাইরে ভাই, এটা মুভি না অন্য কিছু? বলছিলাম 2002 সালে রিলিজ হওয়া মাস্টারপিস থ্রিলার মুভি ফ্রিকোয়েন্সির কথা। যদি তুমি তোমার লাইফের বেস্ট মুভিটা দেখতে চাও, তাহলে সব ছেড়ে বসে পড়ো এই এক্সপ্লেনেশন দেখতে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় 1969 সালে। সেখানে সর্বপ্রথম আমাদের সাথে পরিচয় হয় ফ্র্যাঙ্ক সালিভান নামের এই অফিসারের সাথে। তার পোশাক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে তার পেশাটা কি। হ্যাঁ, ফ্রাঙ্ক একজন ফায়ার ফাইটার অফিসার। সুন্দর এই পোশাকের সাথে তার সুন্দর একটা পরিবারও রয়েছে। ছোট্ট সাজানো গোছানো পরিবার নিয়ে সে খুবই সুখী একজন মানুষ। তার স্ত্রীর নাম জুলিয়া, যে পেশায় একজন নার্স। এছাড়াও তাদের রয়েছে 6 বছরের ছেলে সন্তান জন। ফ্রাঙ্ক তার পরিবার নিয়ে বেশ খুশি ছিল। সে অনেক সাধারণভাবে এই জীবনটা পার করছিল। বিকেল হলেই ছেলেকে নিয়ে এসে সে বেসবল ম্যাচ খেলতো। তারা যে এরিয়ায় থাকতো সেখানে সবাই প্রায় বেসবল ম্যাচটা অনেক পছন্দ করত। একদিন রাতে ফ্রাঙ্ক একা একাই বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় হঠাৎ করেই সেই আকাশের দিকে অদ্ভুত সে কিছু দেখতে পায়। সে এসে দেখতে পায় যে রং বেরঙের কিছু তরঙ্গ পুরো আকাশটাকে রঙিন করে রেখেছে। ফ্রাঙ্কের বুঝতে আর বাকি থাকে না যে এগুলো আসলে কি। এই তরঙ্গগুলো মূলত অরোরা গ্লোরিস, মানে যাকে আমরা নর্দার্ন লাইটস বলি। এই নর্দার্ন লাইটস গুলো আকাশে প্রায় অনেক বছর পর পর দেখা যায়। অনেক মানুষেরা অপেক্ষা করে থাকে এই তরঙ্গ দেখার জন্য। আর ফ্রাঙ্কের কি সৌভাগ্যই না যে সে এই জিনিস না চাইতেও দেখতে পেরে গেল। এই ঘটনার পরপরই সিনেমার টাইমলাইন এবার পরিবর্তন হয়। এবার সিনেমার ঘটনা চলে যায় 1999 সালের দিকে। ফ্রাঙ্কের ছেলে ইতিমধ্যে বড় হয়ে গেছে। আর এদিকে জনের বাবা ফ্রাঙ্কো যেই রাতে তরঙ্গ দেখেছিল তার কিছুদিন পরেই মারা যায়। এখানে আমরা সবাই জানি যে ফ্রাঙ্ক একজন ফায়ার ফাইটার ছিল। তাই একদিন অগ্নি দুর্ঘটনায় আটকে পড়া মানুষদেরকে বিল্ডিং থেকে বের করার সময় সেও বিল্ডিং এ আটকা পড়ে যায়। আর এই ঘটনাতে সেদিন তার মৃত্যু হয়। ফলে ছোটবেলায় জন যতটা হাসি খুশি ছিল, বড় হতে হতে তার জীবনে যেন অনেক হতাশা নেমে আসে। তার বাবার মৃত্যু সে কিছুতেই মেনে নিতে পারছিল না, যার ফলে আগের মতন তাকে আর এখন হাসি খুশি দেখা যায় না। আর এর আরো একটা কারণ হলো তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে। জন তার মাকে নিয়ে এই পুরো বাসাটায় একাই থাকতো। তো একদিন হঠাৎ করে জনের সাথে দেখা করতে আসে তার বন্ধু ও তার ছেলে। তারা কথা বলার পর জনের বন্ধুর ছেলে জনের বাসায় থাকা একটা বক্স থেকে কৌতূহলবশত দেখার জন্য পুরাতন কিছু জিনিস বের করে। সেই বক্স থেকে একটা রেডিও বের হয়। এই রেডিওটা ছিল জনের বাবার সবচেয়ে প্রিয় রেডিও। মূলত এই রেডিওটাকে জনের বাবা তথ্য দেওয়া নেওয়ার জন্য ব্যবহার করতেন। সেই সময়কালে এই রেডিওর অনেক মূল্য ছিল, এমনকি এই রেডিও নিজের কাছে রাখার জন্য লাইসেন্সও বানানো হতো। কিন্তু এখনকার দুনিয়ায় এই রেডিওর কোনোই দাম নেই। লোকজন এটাকে পুরো জং ধরা একটা ভাঙাচোরা জিনিস বলে দেখে। যাই হোক, জনের বন্ধু রেডিওটা অন করে দেখার জন্য যে এটা ঠিক আছে কিনা, কারণ যেহেতু অনেক দিন ধরে এই বক্সে পড়েছিল তাহলে হয়তো সেটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু দেখা গেল যে রেডিওটা আগের মতোই ভালো আছে। এরই কিছুক্ষণের মধ্যে জনের বন্ধুর স্ত্রী চলে আসে তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এরপরে জনের বন্ধু ও তার ছেলে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর জন একা একা বসে টিভি দেখছিল। টিভিতে বসে সে খবরে দেখতে পায় যে ইদানিং আকাশে অরোরা গ্লোরিস দেখা যাচ্ছে। এই অরোরা গ্লোরিসই তার বাবা দেখেছিল ঠিক 30 বছর আগে। দীর্ঘ 30 বছর পর আবারও আকাশে এই নর্দার্ন লাইটস এর দেখা মিলেছে। এই খবর দেখতে দেখতেই জন খেয়াল করলো যে তার রেডিও থেকে কেমন যেন শব্দ বের হচ্ছে। পুরাতন সেই রেডিও থেকে হঠাৎ করে একটা লোকের গলা ভেসে আসে। এই কাণ্ড দেখে জন তো পুরোই অবাক হয়ে পড়ে। এই রেডিওটা তো অনেক পুরনো, তাও এর ভিতরে কে কথা বলছে। তাই কৌতূহলবশত জন তখনই সেই লোকটার সাথে কথা বলা শুরু করে, কিন্তু এখনো পর্যন্ত জানে না যে রেডিওর ওপাশে আসলে কে বসে আছে। এরপর রেডিওর ওপারে বসে থাকা লোকটা তখন একটা বেসবল ম্যাচ নিয়ে কথা বলছিল, যে ম্যাচটা আজ থেকে প্রায় 30 বছর আগে হয়েছিল। জন
এটা শুনে প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ সে শৈশবে সেই ম্যাচটা নিজের চোখে লাইভে দেখেছিল। তখন ওই লোকটা বলতে থাকে, আগামীকালের ম্যাচে আমাদের টিম কখনোই হারবে না। কিন্তু জন তখন বলে, আরে না না, ওই ম্যাচে তো আমরা হেরে গিয়েছিলাম, আমি সেই হার নিজের চোখে দেখেছি। এই কথা বলার পর জন বিস্তারিতভাবে বলতে থাকে যে কিভাবে ওই দলটা সেই ম্যাচটা হেরেছিল, কিন্তু রেডিওর ওই পাশের লোকটা ওর কথা কোনোভাবে বিশ্বাসই করতে চায় না। এবার এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। তাদের দুজনের টিভিতে ঠিক সেই সময় নর্দার্ন লাইটস এর নিউজ চলছিল, কিন্তু পার্থক্য হচ্ছে জনের ঘরে চলছে কালার টিভি আর ওই পাশের ঘরের লোকে চলছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। মানে এই ব্যাপারটা এখন ক্লিয়ার, এই দুজন দুটো সময়ের মানুষ। তার মানে জন আছে 1999 সালে আর রেডিওর পাশের লোকটা রয়েছে 1969 সালে। এরপর আবারও সেই লোকটা জনকে রেডিওতে ডাক দেয়। সে এবার বলে, তুমি কিভাবে জানলে আগামীকালের ম্যাচের ফলাফল? আমাকে একটু ক্লিয়ার করে বলো তো, তুমি আগে থেকে এই সব কিছু কিভাবে জানতে পারছো? জন তখন একটু চিন্তিত গলায় বলে, তুমি কি আমার সাথে মজা করছো? ওই ম্যাচটা তো 30 বছর আগে হয়ে গেছে, আমি তখন অনেক ছোট ছিলাম আর এই বাড়ির জানালা দিয়ে আমি ওই ম্যাচটা লাইভ দেখেছিলাম। এরপর জন ওকে পরের দিনের ম্যাচ সম্পর্কে বলে দেয় যে কাল কি হবে, কে হারবে আর কে জিতবে। তখন হঠাৎ রেডিওর ওই পাশে যে লোকটা কথা বলছিল তার ঘরে একটা ছোট্ট ছেলে এসে ঢোকে। এই ছেলেটা তখন তাকে বলে, ড্যাডি আমার সাথে চলো খেলবে। তখন তার বাবাও বলে ওঠে, লিটল চিফ তুমি আগে যাও, আমি পরে আসছি। এই লিটল চিফ শব্দটা শুনে জন এবার পুরোই থমকে যায়, কারণ ছোটবেলাতে তার বাবাও তাকে লিটল চিফ বলে ডাকতো। এবার জন রেডিওতে সেই লোকটার নাম জানতে চায়। লোকটা তখন তাকে বলে, আমার নাম ফ্র্যাঙ্ক। এই কথা শুনে জনের তো প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ তার বাবার নামও ছিল ফ্র্যাঙ্ক। এরপর জন লোকটার ঠিকানা জানতে চায় আর লোকটা ঠিকই সেই ঠিকানায় বলে যেখানে এখন জনও বসে আছে। মানে তারা একই বাড়িতে একই টেবিলে বসে আছে, কিন্তু দুজনের সময় পুরোই ভিন্ন। ভাইরে ভাই, চিন্তা করো কি লেভেলের কাহিনী এখানে ঘটতে চলেছে। এবার জন বলে যে তুমি জানতে চাইছো আমি আগের ম্যাচ সম্পর্কে কিভাবে জানলাম। আমি এই ঘরে বসে গত 30 বছর আগে এই ম্যাচটা দেখেছি আর আমার বাবার নামও ছিল ফ্র্যাঙ্ক, যিনি বেসবলের দারুণ ভক্ত ছিলেন। এছাড়াও উনি আমাকে একটা প্রিয় গান শুনিয়ে ঘুম পাড়াতেন। এই কথা শোনার পর এবার ওই পাশের লোকটা পুরো থমকে যায়। ঠিক তখনই স্পষ্ট হয়ে যায় যে এই লোকটাই আসলে জনের বাবা ফ্র্যাঙ্ক। দুজন এখন একই বাড়িতে দুই প্রান্তে একে অপরের সাথে কথা বলছে 30 বছরের টাইম গ্যাপের ভিতর দিয়ে। এখানে একটা বিষয়, জনের বাবা কিন্তু তখনও বেঁচে আছে, কিন্তু বর্তমানে তিনি মৃত। তবে এই রেডিওর মাধ্যমে তারা কথা বলছিল অতীত আর বর্তমান মিলিয়ে। এবার জন জানে ঠিক পরের দিনই তার বাবার একটা দুর্ঘটনায় মৃত্যু হতে চলেছে। ঠিক এই সময় অতীতে জনের বাবা বসে বসে সিগারেট খাচ্ছিলেন। তার হাত থেকে এবার সিগারেটটা পড়ে যায় টেবিলে আর সেই টেবিলে কিছুটা আগুন ধরে যায়। তবে এই কাহিনীর পর ঘটে যায় এক অবাক করা কাণ্ড। সেই আগুনের দাগ বর্তমানে জনের টেবিলের ঘরের ভিতরেও হুবহু ভেসে ওঠে। এই দৃশ্য দেখে জন বলে ওঠে, বাবা তুমি কি টেবিলে আগুন লাগালে? আমি এখন এই টেবিলে বসে আছি আর আমি দেখতে পাচ্ছি টেবিলে আগুনের দাগ। তবে এবার ফ্র্যাঙ্ক মনে করে যে না, কেউ হয়তো তাকে গোপনে নজরে রাখছে, তাই সে রেডিওতে হুমকি দেয় যে ভাই যদি তুমি আমার ছেলে বা পরিবারের কিছু করো আমি তোমাকে ছেড়ে দেব না। এই সব শোনার পর জন তখন একদম স্পষ্টভাবে বলে ফেলে যে তুমি তো মারা গিয়েছিলে 30 বছর আগে। তখন ফ্র্যাঙ্ক অবাক হয়ে জিজ্ঞেস করে যে আমি কবে মরেছিলাম? জবাবে জন জানায় ঠিক আগামীকাল, যখন তুমি একটা ছোট্ট মেয়েকে আগুন থেকে বাঁচাতে গিয়েছিলে। সেই সময়টায় তোমার সিনিয়ররা তখন বলেছিল যে যদি তুমি অন্য রাস্তা দিয়ে মেয়েটাকে নিয়ে আসতে তাহলে তুমি হয়তো সেদিন বেঁচে ফিরতে। এই সব কথা শুনে ফ্র্যাঙ্ক তখনও কিন্তু বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সত্য কথা হচ্ছে দুজনেই এখন একই টেবিলে একই ঘরে, কিন্তু শুধুমাত্র তাদের সময়টা আলাদা। মুভির এই পর্যায়ে একটি ছোট্ট বিজ্ঞাপন চলছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যা সকল ক্রিকেট প্রেমীদের জন্য নিজের পছন্দের টিমকে সাপোর্ট করার মোক্ষম সময়। এই অ্যাপে তোমরা সকল ম্যাচের লাইভ ফলাফল ও বিভিন্ন ফলাফলের উপর নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে কোন দল জিতবে, মোট রান, সর্বোচ্চ স্কোর ও আরো অনেক প্রেডিক্ট করে জিতে নিতে পারো ক্যাশ মানি। অ্যান্ড গেস